মুফতি সাহেব কোন এক পীর সাহেব বলেছে যে বাবা আমাদের যদি পা না টিপে দাও, আমাদের যদি পেশাবের পানি না তুলে দাও, তোমরা জাহান্নামে যাবে। এরকম কেউ করেছে মনে হয়? কেউ করি। তাহলে যার পা টেপার কথা আল্লাহ বলে দিল নবীর তরফ থেকে, তার আমরা পা টিপলাম না, আর যার কথা বলিনি তার কাছে গিয়ে পা টিপতেছি আর পেশাবের পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছি। এ জাতি উন্নয়ন খুব তাড়াতাড়ি হবে মনে হয়। নবীকে আবার বললেন হুজুর আপনি আরেকবার আমিন বললেন কেন? নবী বললেন সাহাবীরা, জিবরিল আমিন বলল নবী তোমার নাম যারা শোনার পরে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার প্রতি দরুদ যদি না পড়ে, মহান আল্লাহর তরফ থেকে তাদের প্রতি গজব আসবে। ভাই তাহলে নবীর নাম শোনার পরে যদি আমি মুখটা যদি বন্ধ করে থাকি এই জায়গায়, তাহলে গুনাহ হবে না? হবে না? আল্লাহর গজব নামবে না? নামবে না? তাহলে যারা চলে গেছে বেঁচে গেছে, আমরা এখন নবীর নাম শোনা যদি চুপ করে থাকি গুনাহ? তাহলে তো আমরা খুব ভালো কাজ করবো না। মাঝে মাঝে একটু মুখটা ছাড়তে হবে ভাই, একটু মুখটা ছাড়তে হবে। ও বাবাজি ভাইরা মা শুনে এখন আমি বিনয় করে আপনাদের সঙ্গে অনুনয় করে বিনয় করে বলবো, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার নবী ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফ ওয়াঈদ, যারা পরকালকে বিশ্বাস করবে, পরকালের প্রতি যাদের বিশ্বাস রয়েছে, ও নবী তুমি তাদের কাছে কোরআনের ওয়াজ করো। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কোরআনের ওয়াজ করতে বলবো যারা পরকালকে বিশ্বাস করে তাদের কাছে। আমরা যারা সবাই বসে রয়েছে আখিরাত বিশ্বাস করি, তো মরে গেলে বিচার হবে, বিশ্বাস আছে তো? কোরআনের ওয়াজ হবে ইনশাআল্লাহ। ভাই আমার, কোরআনের ওয়াজ যদি হয়, শোনার মতন যদি মন মানসিকতা আমাদের থাকে, এবার আমাদের বোঝাতে হবে, বলতে হবে যে আল্লাহর গজব আমাদের প্রতি বেড়েছে, তাই তো? এটা মেনে নিতে 100% আপনারা মানতেই বাধ্য যে আল্লাহর গজব বেড়েছে। মহান রব্বুল আলামিন জানালেন জাহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, পৃথিবীর ভিতরে আল্লাহর গজব যেমন উপর থেকে নামে, নিচে থেকে যেমন ওঠে, ডান দিক থেকে যেমন আসে, বাম দিক থেকে যেমন আসে, চতুর্দিকে গজব আর আল্লাহর গজব যেমন দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোদের প্রতি এমনি এমনি চাপিয়ে দেই নাই, বরং বিমা কাসাবাত আইদিন নাস, বান্দা তোরা নিজ হাতে উপার্জন করে নিয়েছিস, আমি আল্লাহ আমার গজব তোরা চেয়ে নিয়েছিস। আমি আল্লাহ দেইনি, তোরা চেয়েছিস তাই দিয়েছিস। বিমা কাসাবাত আইদিন নাস, তোদের হাত দিয়ে উপার্জন করেছিস। ভাই এই কথাটা আমি আপনি একটু ভেবে দেখবো। ইমাম সাহেব যিনি নামাজ পড়িয়েছেন কি বলেছে? আল্লাহ তুমি এই অসময় বৃষ্টি দাও, ফসলের ক্ষতি করে দাও, বলেছেন? তাহলে ইমাম সাহেব বলেনি কেন আমাদের এরকম গজব আসবে? এরকম গজব কেন আসবে? ইমাম সাহেব যখন বলেনি এরকম গজব কেন আমাদের উপরে আসবে? মহান রব্বুল আলামিনের রাসূল জানালেন 14টা রোগ যখন তোমাদের সামনে দেখা দেবে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখো, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তখন আল্লাহর গজব উপরে থেকে নামবে, নিচে থেকে উঠবে, পৃথিবীর বড় বড় আলেমেরা দাঁড়িয়ে যাবে, কাবার ইমাম দাঁড়িয়ে যাবে, ফুরফুরার পীরেরা দাঁড়িয়ে যাবে, হাক্কানি আলেমেরা দাঁড়িয়ে যাবে, বরং তাদের দোয়া কবুল হবে না। আল্লাহর গজব একের পর এক তোমাদের উপরে পতিত হবে। আল্লাহ পাক নবী জানালেন 14টা কারণ বলতে বলতে নবী বললেন ইজাতু খিজা ফাইয়িদ ওয়ালান ওয়াল আমানাতা মাগরামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুল্লিমা লিগাইরি দীনি ওয়া তারাজুল ইমরাতুহু ওয়া আক্তা উম্মুহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া জাহারাতুল আসওয়াতা ফিল মাসাজিদি। আল্লাহ পাক নবী জানালেন, হাদিসটা আল্লামা মিশকাত শরীফের হাদিস, নবী আমার জানেন ও মাসাবিদ দলেরা, যখন 14টা রোগ যখন পৃথিবীতে দেখা দেবে, তোমরা যখন 14টা রোগের ভুক্তভোগী হয়ে যাবে, আল্লাহর গজব একের পর এক তোমাদের উপরে পতিত হবে। কেউ সেদিন দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে না। কটা রোগ বলেছি? 14টা। একটু গুনতে হবে ভাই, একটু গুনুন।
এক নম্বর হলো যে আতুকি জাফাই দেওয়ালান আল আমানাতা মাগনামান, মানুষেরা আমানত রাখবে না। আমানত বুঝেন তো নাকি? আমানত আপনাদেরকে ইমাম সাহেব বিশ্বস্ত ইমাম সাহেবের কাছে আপনি যদি বলেন যে ইমাম সাহেব আমার মেয়েটা বিয়ে হবে, তা আপনার কাছে আমি এই 50,000 টাকা রেখে দিলাম, 1 বছর পরে আমি ওটা নেব, আমার মেয়ের বিয়ের সময় নেব, এর নাম কি? কি নাম? এর নাম আমানত। আচ্ছা ইমাম সাহেব ওই টাকাটা দেখলো ঘর করবে, নেবে কত? 1 বছর পর। ইমাম সাহেব ঘর করছে এবছরে 25,000 টাকা কম পড়ে গিয়েছে, ইমাম সাহেব বলতেছে দেবো তো 1 বছর পরে, 25,000 টাকাটা নিয়ে খরচ করে দেই, আছে তো নাকি? আচ্ছা ইমাম সাহেব তো বাপের টাকা পেয়েছিল ওটা। আমি কমরেডদের কথা বলবো না, কমরেডদের কথা বললে তো ওরা তো সব আমানতদার, ওদের কথা বলবো না, অন্তত পক্ষে ইমাম সাহেবের কথা বলি। ইমাম সাহেব কার টাকা নিল? হুকুম পালন করেছে, ওর কাছে হুকুম নিয়েছে। তাহলে গজব আসার একটা কারণ হলো আমানত মানুষেরা ঠিক রাখবে না। মসজিদের যিনি ক্যাশিয়ার সাহেব, সবাই শুক্রবারে টাকা দেয়, মসজিদের ক্যাশিয়ার সাহেব দোকানে মাল তুলে দোকানটা বড় ব্যবসায়ী পরিণত করেছে। ক্যাশিয়ার এখানে নি আমাদের সাইডে আছে, আছে নাকি এরকম ক্যাশিয়ার? মসজিদের ক্যাশিয়ার, মাদ্রাসার ক্যাশিয়ার, যে টাকা যে পয়সা যেভাবে দিয়েছিল মুসল্লি, ওই টাকা ওই পয়সা হিসাব করার সময় আপনি যখন মাল কিনবেন সেইভাবে যদি না বের করেন, তাহলে মনে রাখবেন আপনি একটা আমানতের খেয়ানতদার হয়ে গেলেন। এই জিনিস এখনো চেতলো না। ও আল্লাহ পাকের নবী জানালেন আল্লাহর আলেম বান্দারা বারো হবে, ওয়াজ নসিহতের ময়দানে নেমে যাবে, এরা বড় বড় হাদিস কোরআনের বাতালা দিয়ে দেবে, এরা বড় বড় কিতাব কোরআনের কথা বলবে। ও বাবাজি ভাইরা আমার, এদের পিছনে একটাই মাত্র কারণ থাকবে, আমার টাকা, আমার অর্থ, আমার পয়সা, আমি কোথায় টাকা বেশি পাবো, কোথায় অর্থ বেশি পাবো, এই জায়গায় আমি জলসা করবো, চাইছে সুদ করুক আর ঘুষ করুক, আমার দেখার দরকার নেই। টাকা দেবে 10,000 15,000 টাকা দেবে, বাড়ি নিয়ে চলে যাব, 2তলা 5তলা বিল্ডিং করব, জাতির কোনো উপকার হলো আর অপকার হলো এটা আমার দেখার দরকার নাই। এরকম আলেমে দেখি নাই। টাকা চাওয়া নেওয়া আলে এদিকে নেই মনে হয়। ভাই আমার শুনে রাখুন, আমি আপনাদের কাছে এটাই নিয়ে ওয়াজ করার জন্য এসেছি। আলেমেরা তারা যদি তাদের এলেম অনুযায়ী আমল না করে, মনে রাখতে হবে আল্লাহর গজব আমার আপনার উপরে নেমে আসবে, কারোর কোনো ক্ষমতাই থাকবে না, আমার আপনার উপর থেকে গজব গুলো দুর্বৃত্ত করে দেবে। ও বাবাজি ভাই আমার, এবার আপনি চিন্তা ভাবনা করে বলবেন আলেমদের ভিতরে এই খসলতটা রয়েছে কিনা। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হুজুরের জীবনী আদর্শগুলো একটু দেখুন, হুজুরের জীবনীটা খুলে দেখুন। বাংলাদেশে ওয়াজ করা যাওয়ার ওয়াজ করতে গেল, হুজুর গিয়ে শুনতে পেল বাবা যে বাড়িতে খাওয়া দাওয়া করেছে ও বাড়ির মানুষটা ছিল সুদখোর। হুজুর আমার জানার পরেতে নিজের গায়ের জামাটা খুলে দিল। হুজুর এত গরিব ছিল, হুজুরের কাছে কোনো টাকা ছিল না, গায়ের জামা খুলে দিয়েছিল। বাংলাদেশ থেকে জামা খুলে বাংলায় চলে আসলো, বাংলা থেকে টাকা পাঠিয়ে দিয়ে হুজুরের জামাটা ফেরত এনেছিল। ও বাবাজি ভাইরা আমার, এবারে চিন্তা ভাবনা করে বলবে এই ছিল যদি দাদা হুজুরের আদর্শ। আর বর্তমান যুগ সন্ধিক্ষণে যারা দাদা হুজুরের সিলসিলা নামে আমরা চেল্লামিল্লি করি, দাদা হুজুরের সিলসিলার উপরে যদি কথা বলি, তখন আমাদের যদি বুক ফেটে যায়। আমরা সুদখোরের বাড়িতে খাবো, ঘুষখোরের বাড়িতে খাবো, আর নামের আগে লকবটা নিয়ে নেবো, পীর সাহেব নাম লকব নেব, নামের আগে লকবটা নিয়ে নেব, সাইফুল হাদিস লকবটা নিয়ে নেব। এটা কি আপনি ঠিক করেছেন নাকি? সুদখোরের বাড়িতে খাবো, নাম নেব আমি পীর, সুদখোরের বাড়িতে খাবো, নাম নেব আমি সাইফুল হাদিস, আমার লকব হবে আল্লামা। এটা কি ঠিক হলো? একটু বলতে হবে ভাই,
বুঝেননি? দাদু যদি ওয়াজ শুনেছেন তো আপনারা? শুনেছেন তো? এই শুক্র বাড়িতে গেছিল জামা খুলে দিয়ে শুনেছেন তো নাকি? আরে ভাই না শুনলে একটু বলুন, তাহলে আমার ভুল হতে পারে। শুনেছেন? তাহলে শোনার পরেও যদি এই ওয়াজ শোনার পরেও আজকে দিনে যদি চিন্তা ভাবনা করে দেখবেন, আজকে আমি যদি ওয়াজ করতে আসি, আমার সিলসিলার আলেমেরা যদি ওয়াজ করতে আসে, আর সিলসিলার দাদা হুজুরের আওলাদেরা যদি বংশধর ওয়াজ করতে আসে, এখানে যদি একজন সুদখোরের বাড়িতে খায়, তখন কি বলবেন উনি কি পীর হওয়ার যোগ্য রাখে? বলবেন একটু পীর হওয়ার যোগ্য যদি না থাকে, তাহলে তাকে যদি আমি পীর সাহেব বলে লিখি, জলসার মজলিসটা মিথ্যাবাদী মজলিস হয়েছে না হয়নি? আমি মুফতি সাহেব নই, কিন্তু আপনি আমার কথা বায়ান শোনার পরে যে ইমাম সাহেব যা বলেছে মোটামুটি ঠিক আছে, আগামী বছরে জনাব হযরত মাওলানা মুফতি ইমান আলী সাহেব। আমি মুফতি নই, কিন্তু আপনি যদি আমাকে মুফতি বলে লকব না জেনে দেন, তাহলে আপনি কি মিথ্যাবাদী তো নাকি? তাহলে মিথ্যা জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হয় না। ভাইরা আমার শুনে রাখুন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি কাউলুল জামিল বলে একটা কিতাব রয়েছে। ওই কিতাবের ভিতরে লিখেছে, আল্লাহর বান্দা শুনে রাখো, যারা দুনিয়ার জমিনে পীর বলে চিল্লামিল্লি করবে, চেঁচামেচি করবে, ও আল্লাহর বান্দা শুনে রাখো, পীরের জন্য 5টা লক্ষণ রয়েছে। 5টা লক্ষণ যদি তুমি না পাও, ওই মানুষটাকে পীর বলা যাবে না। আর যদি এই 5টা লক্ষণ তুমি যদি পেয়ে থাকো, 5টা নিদর্শন যদি কোন মানুষের ভিতরে পেয়ে থাকো, চাই সে দাদা হুজুরের বংশধর হোক না কেন, চাই যদি সে একটা রাখালের ছেলে হোক, চাই যদি একটা মেতরের ছেলে যদি হয়, ওই 5টা নিদর্শন যদি তার মধ্যে থাকে, তাকে তুমি পীর বলে মেনে নাও, তার কাছে তুমি বায়াত দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলার ওসিলা, আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত করে দয়া করে তার ওসিলা তোমাকে জান্নাতের দরজায় পৌঁছে দেবেন। জোরে বলো সুবহানাল্লাহ। কটা লক্ষণ? কটা? 5টা। কাউলুল জামিল কিতাবের ভিতরে রয়েছে, পীর হতে গেলে প্রথম শর্ত হতে হবে আলেম। কি হতে হবে? আলেম হতে হবে। আলেম কাকে বলবো? এবার একটু ভেবে চিন্তে বলবেন, আলেম কাকে বলবো? আলেম হবে তারাই যারা মিশকাত শরীফ পড়েছে, তাফসীরে জালালাইন পড়বে। ও বাবাজি ভাইরা আমার, ফতোয়ার একটা কিতাব রয়েছে, কিতাবটার নাম হেদায়াত। এই 3টে কিতাব যে ব্যক্তি পড়বে, পড়ার পরে উনি আবার ছাত্রদের পড়াতে পারবে। ছাত্ররা বলবে, হুজুর আমাদের ভালো পড়িয়েছে। এই ব্যক্তিটাকে আলেম বলা হবে। আলেম ছাড়া আল্লাহর কোন বান্দা পীর হতে পারবে না। কি হতে হবে তাহলে? প্রথম শর্ত কি? আলেম। আলেম কাকে বলবো? তাফসীরে জালালাইন, হাদিসের একটা কিতাব মিশকাত, ফতোয়ার একটা কিতাব ফতোয়ায়ে হেদায়াত। 3টে কিতাব পড়ার পর ছাত্রদের পড়াবে। ছাত্ররা বলবে, ফিডব্যাক দেবে যে হুজুর স্যার আমাদের ভালো পড়িয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, তাকে আলেম বলতে হবে। বাদ বাকিকে আলেম বলা যাবে না। এখন যারা ওয়াজ আমরা করি, আমিও তাই, আমরা যে সিয়াসত আর হাদিস বলি, এই 6টা হাদিসের কিতাব শতকরা 80 জন আলেম বাংলা আরবি থেকে লিখতে পারবে না, নাম লিখতে পারবে না। আমি চ্যালেঞ্জ দিলাম, আমিও তার মধ্যে একজন। বুখারী শরীফ হাদিস আমি বলি, বুখারীর বানান জানি না, বুখারী শরীফের যিনি লেখক তার পুরো নাম জানি না, আমার নামের আগে লকব দিয়ে দিলেন জনাব আলহাজ হযরত মাওলানা পীর আল্লামা অমুক সাহেব। মিথ্যার জায়গা পাওনি, আবেগে ভেসে গেলে। মাতিন সাহেব হুজুর বলেছেন না, পড়তেই হবে, পড়তেই হবে। আপনারা তো বাংলা জানেন, বাংলা কিতাবগুলো পড়ুন না, শুনবেন কেন? পড়ুন আপনি। ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন,
আলেম যিনি হবে তাহলে তাকে এক নম্বর শর্ত হলো কিতাবগুলো পড়তে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো আলেমেরা সুন্নাতের পাবন্দি হবে। যে আলেম যিনি পীর হবে তিনি সুন্নাতের কোনো খেলাফ কাজ করবে না, সুন্নাতের খেলাফ কাজ করবে না। ভাই একটু খুব ভালো বুঝবেন, কিয়াম করাটা কি ফরজ, ওয়াজিব, সুন্নাত, একটু বলবেন। আরে ভাই মুস্তাহসান জায়েজ, ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, না করলে গুনাহ নেই। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। ভাই আমার এইবার বলবেন সুন্নাতের পাবন্দি একটা কিয়ামকে নিয়ে আমি আপনি মানুষের সঙ্গে ডিভাইডে, তাদের সঙ্গে ঝগড়া, তাদের সঙ্গে ফাসাদ করলাম, আমি মেনে নিলাম। কিন্তু আপনি একটু ভাবে চিন্তে বলবেন মেসাক করাটা কি? মেসাক করাটা বলবেন, মেসাক করাটা আছে তো আপনার পকেটে আছে? মেসাক করাটা কি? মেসাক করা সুন্নাত। আচ্ছা, পীর হতে গেলে তার প্রথম শর্ত হলো আলেম, দ্বিতীয় শর্ত হলো সুন্নাতের পাবন্দি হতে হবে। আমি আপনি এই সুন্নাতটা পালন করি তো দেখেছেন তো নাকি? আমরা সুন্নাত ছেড়ে দিতে পারি, কিন্তু মাগার পীরের লকবটা ছাড়তে পারবো না। ও বাবাজি ভাই আমার শুনে রাখুন, আম্মা জান আয়েশার ঘরের ভিতরে নবী আমার শুয়ে রয়েছে। আম্মা জান আয়েশার উরুর উপরে মাথা দিয়ে নবী আমার শুয়ে রয়েছে। নবী অসুস্থ রয়েছে, নবীর গায়ে খুব জ্বর রয়েছে। নবী আমার জ্বরেতে নবী চোখ মেলে চাইতে পারে না। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে ভীষণ জ্বর রয়েছে। আম্মা জান আয়েশার উরুর উপরে মাথা দিয়ে শুয়ে আছে। নবী আমার আসর রক্ত হয়ে গেল। এমন সময় নবী আমার সাহাবীদের গালেতে দাঁতন দেখতে পেল, মেশক দেখতে পেল। আল্লাহ পাকের নবী ইশারায় বলল, ও বিবি আয়েশা আমাকে একটু মেশক করার মতন আমার একটু মেশক দাও। আম্মা জান আয়েশা আল্লাহ পাকের নবীর পাক বিবি আম্মা জান আয়েশা হুজুর আমার নিজে একটা মেশক নিলেন, নিজে চিবিয়ে আম্মা জান আয়েশা নিজে দাঁত দিয়ে চিবিয়ে নবীর মুখে দিলেন। নবী আমার মেশক করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল নবীর সুন্নাত। যে আলেমের ভিতরে মেশকের সুন্নাত পাওয়া যাবে না, যে মানুষটার ভিতরে মেশক করা সুন্নাত পাওয়া যাবে না, ওই মানুষটা কখনো কোনো সময়ের জন্য পীর হতে পারে না। নবীর সুন্নাতটা এত বড় সুন্নাত ছেড়ে দিচ্ছে। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সুন্নাত হলো নবী আমার বসে রয়েছে। আল্লাহ পাকের নবী সাহাবীদেরকে নিয়ে মদিনার মসজিদে নববীতে বসে রয়েছে। ঠিক তিনজন মেহমান আসলো, কিছু মেহমান আসলো। নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার দরবারে মসজিদে নববীতে মেহমানরা বসে রয়েছে। ও আমার সাহাবী, আমি রাসূল আমার ঘরেতে কত বেশি খাদ্য নাই, আমি রাসূল আমার ঘরেতে খাওয়ানোর মতন কোনো খাদ্য নাই। সাহাবীরা এতগুলো মেহমান বসে রয়েছে, এদেরকে যদি না খাওয়া দেই, এরা হলো আমার কাছে অতিথি মেহমান রয়েছে, এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতগুলো মেহমান আমরা একার ঘরে নিয়ে যাওয়া খাওয়া সম্ভবপর নয়। নবী বলল, ও সাহাবী দলেরা, তোমরা এক এক করে এক একজন একটা মেহমান নিয়ে নাও। এক এক করে এক একটা মেহমান নিয়ে নিল। একজন সাহাবী বসে, একজন লোক বসে রয়েছে। ওই লোকটা খুব পেটুক ছিল, ওই লোকটা খুব বেশি খায়। ওই মানুষটাকে কেউ নিতে অস্বীকার করলো, নবীর কোন সাহাবীরা নিল না। নবী আমার বলল, সাহাবীরা তোমরা সবাই এক একজন করে নিয়ে নিয়েছো। এই লোকটা বসে রয়েছে, খুব খায়, বেশি খায় বলে একে কেউ নাও না। এটা আমি নবী আমার বাড়িতে মেহমান করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী বাড়িতে নিয়ে গেলেন। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা 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 আমার ঘরেতে মেহমান এসেছে। আয়েশা আমার ঘরে থেকে
কি খাদ্য রয়েছে দাও। আম্মা জান আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে তো যে খাদ্যগুলো রয়েছে হুজুর এই খাদ্যটা মেহমানের দিলে আমরা কিছু খেতে পারবো না। নবী বলল আয়েশা আমরা খাবো না, আমি আর তুমি রাতে না খেয়ে থাকবো, মেহমানকে খাওয়াতে হবে। আম্মা জান আয়েশার দরবার থেকে খাদ্য এনে নবী আমার নিজে হাতে মেহমানকে খাওয়ালেন। খাওয়ানোর পরে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ নিজে হাতে মেহমানের জন্য বিছানা করে দিলেন, মেহমানকে তার ঘরের ভিতরে শুইয়ে দিলেন। শোয়ানোর পরে আল্লাহ পাকের নবী আম্মা জান আয়েশার পাশে শুয়ে রয়েছে, সারা রাত কোনো কিছু খেলো না। ফজর হয়ে গেল, বেলাল মদিনার মসজিদে আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাকের নবী বেলালের আযান শুনে মদিনার মসজিদে চলে গেল। ওই ইহুদি মানুষ এত খাওয়া খেয়েছে, রাত্রিতে পায়খানা পেশাবের কোনো জায়গা না পেয়ে নবীর বিছানার উপরে পেশাব পায়খানা করে দিল। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ে এসে মেহমানের ঘরে গিয়ে দেখে মেহমান ঘরেতে নাই। নবী আমার খুব চিন্তিত হয়ে পড়লো, আহারে আমি রাত্রিতে খাওয়া দিলাম, আমি নবী আমি মেহমানের খবর নিতে পারিনি, কিয়ামতের দিন কি জবাব দেব। নবী আমার ঘরের ভিতরে গিয়ে দেখলো মেহমান যে বিছানায় শুয়েছিল ওই বিছানায় বমি আর পায়খানা রয়েছে। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে পেশাব পায়খানা গুলো নিজে হাতে ধুতে লেগেছে। সাহাবীরা এসে দেখতে পেল নবী আমার পেশাব পায়খানা নিজে হাতে ধোয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের নেতা, আপনি আমাদের সরদার, আপনি হলেন আম্বিয়াদের সরদার, হুজুর আপনি আমাদের নেতা, হুজুর আপনি পেশাব পায়খানা ধোবেন এটা আমরা মেনে নেব না। নবী বলল আমার সাহাবী দলেরা শুনে রেখো, আমি নবী আমার ঘরে মেহমান এসেছিল, আমি তাকে খাতির যত্ন করেছি, আদর যত্ন করেছি, আমি তাকে খোঁজ খবর নিতে পারিনি, আমার মেহমানের অসুবিধা হয়েছে, আমি নবী আমি নিজে হাতে তার পেশাব পায়খানা পরিষ্কার করব, তোমরা এ কাজে কেউ ভাগীদার হয়েও না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর থেকে আলেমেরা বড় বড় পীরেরা সাহাবীরা নবীর আদর্শ নবীর সুন্নাত মেহমানকে খাওয়ানো। আর আপনি যদি আমার বাড়িতে যান, বড় বড় লেকচার দিচ্ছে এখানে, আমার বাড়িতে যদি যান আর আমি যদি গদিতে শুয়ে আপনার যদি এরকম নিচে জায়গায় বসাই, বলুন নিচে জায়গায় বসাই, নবীর সুন্নাত পালন করেছি, আর নবীর সুন্নাত পালন না করলে পীর পীর হবে না। এখন আমি সম্ভ্রান্ত বংশের ছেলে, আমি সম্ভ্রান্ত বংশের ছেলে, আমি নবীর এই সুন্নাত পালন করিনি, বড় আলেমও না। আর একটা রাখালের ছেলে সেই নবীর এই দুটো সুন্নাত পালন করলো, আলেম। তাড়াতাড়ি বলবেন আপনি কার কাছে গিয়ে মশলা মশাল জিজ্ঞাসা করবেন, আল্লাহর নৈকট্য লাভ পাওয়ার জন্য কার কাছে গিয়ে আপনি তাবেদারি করবেন? কার কাছে? বোঝাতে পারিনি মনে হয়, অসুবিধা হচ্ছে আপনাদের? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। যদি মনে করেন চেঞ্জ করুন আমি একটু করে দিতে পারি, কিন্তু জাতি আজকে যেভাবে মরেছে, যার যেভাবে চোখ মুজে চলেছে, এ জাতির চোখ না খুললে জাত কিন্তু ভবিষ্যতে পস্তাবে। একটু ভালো করে বুঝবেন, একটা রাখালের ছেলে যদি আলেম হয়, নবীর সুন্নাত যদি পালন করে, তাহলে ওই রাখালের ছেলের কাছে গিয়ে আপনার ইসলামের খুঁটিনাটি বিষয় জেনে আপনি আল্লাহর নৈকট্য লাভ পাবেন, মানে আপনার ওই রাখালের ছেলে পীর। বোঝাতে পেরেছি? রাখালের ছেলে পীর। আর আমি সম্ভ্রান্ত বংশের ছেলে, আমি যদি আপনাকে যদি নবীর সুন্নাতের উপরে আমার আমল যদি না দেখেন, আর আমি যদি হাক্কানি আলেম যদি না হই, আমার কাছে যাওয়া মানে আপনি কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছেন। আপনার গাড়িটা, আপনার ওই নৌকাটা ও সুন্দরবনের এপারে থেকে ওপারে পার করা দেবে কিনা এটা সন্দেহ রয়েছে, মাঝখানে গিয়ে ঘোলে ফেলে দিয়ে না ডুবিয়ে দিতে পারে। বোঝাতে পেরেছি আপনাকে মনে হয়? জাতির জন্য আজকে চোখ খুলতে হবে। জাতির জন্য একটু
ভাবতে হবে নবীর সুন্নাত রয়েছে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর ওয়াজ নসিহতগুলো আমরা এখানে করে দিলাম আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 3 মাস উনান জ্বলেনি নবীর বাড়িতে 3 মাস উনান জ্বলেনি এবার আলেমেরা ওয়াজ করলো পীর সাহেব ওয়াজ করলো হাজী সাহেব গাজী সাহেব ওয়াজ করলো নবীর কত করুণ কাহিনী বলে দিল কিন্তু আলেমটাকে একটু জিজ্ঞাসা করবে হুজুর আপনি ওয়াজ নসিহত করার পরেও আপনি তো কলেজে মাস্টারি করেন আপনার অনেক টাকা মাইনে রয়েছে এরপরেও আজকে যে জলসার এই লকডাউনে বাজার যদি 1000 টাকা কম দেয় আপনার কলজে ফাটে কেন আপনার কলজে ফাটছে কেন ওয়াজ করেছি তো আমি বাড়িতে 3 মাস উনান জ্বলেনি ওয়াজ শুনেছেন তো নাকি আমি শুধু না আপনাদের সোনাওয়াজ একটু পাক দিয়ে তুলে দিচ্ছি একটু বমি করে দিচ্ছি আর কি আমি যদি বলি নবীর বাড়িতে 3 মাস উনান জ্বলেনি নবীর কি করুন ঘটনা যদি আমি আপনাকে বলি তাহলে অন্ততপক্ষে নবীর ওই করুণ ঘটনা অনদূর না হয় অন্তত আমার বাড়ি একদিন যদি উনান না জ্বলে এটা আমার দুঃখ করলে হবে না তো এটা আমার দুঃখ করলে হবে না এটাকে আমার মেনে নিতে হবে যে নবী তো কত কষ্ট করেছে আমার কষ্টটা রয়েছে কিন্তু আপনি এটা মানবেন না না আমি ওটা মানবো না নবীর ঘটনা বলবো ইজি টু সে আমি ঠিক সহজভাবে বলে দেব আমি কিন্তু পালন করব না একে কিন্তু মাওলানা বলা যাবে না সমাজ এর কাছে কিছু আশা করতে পারে না আপনাকে আসতে হবে একটু দেখুন নবীর সুন্নাতের পারাবন্দি কি আছে তাকে দেখে নবী আমার বসে রয়েছেন নবী নিজে হাতে বিছানা করে দিল আর আমি আপনি মুফতি সাহেবের কাছে গিয়ে যাবেন দাওয়াত করতে যাবেন আর মুফতি সাহেব যদি চেয়ারে বসে বড় বড় ফদলি দিয়ে বলে যায় তুই যা ওখানে একটু খাইয়ে দিয়ে তো যা তো মুফতি সাহেব যদি এরকম চোখে না তাকায় যদি আপনার খোঁজ খবর না নেয় আপনি মুফতি সাহেবের কাছ থেকে ভালো আশা করতে পারেন না আল্লাহ জান্নাতের আশা করতে পারেন না যাই হোক একটু ভাবুন নবীর সুন্নাতগুলো গেল কোথায় আমার ভিতর থেকে ও বাবাজি ভাইরা আমার শুনে রাখুন আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সাহাবীদেরকে জানালো আমার সাহাবী দলেরা তোমাদের তরফ থেকে তোমাদের কাছে যদি কোনো মানুষ এসে খালি হাতে তোমাদের কাছে যদি হাত পেতে থাকে আমার সাহাবী দলেরা তোমরা তাকে খালি হাতে ফেরত দিও না আমার সাহাবী দলেরা শুনে রাখো তোমরা তাকে তোমাদের সাধ্য মতন সাহায্য করার চেষ্টা করো নবী আমার বসে রয়েছে আল্লাহ পাকের নবীর সাহাবীরা বসে রয়েছে নবীর একটা সুন্নাত ছিল নবী লাউ আর গোশত খেত লাউ খান তো আপনারা লাউ খাওয়াটা সুন্নাত নবী লাউ আর গোশত ভালোবাসতেন তা সাহাবীরা বসে রয়েছে নবী বসে রয়েছে লাউ আর গোশত তরকারি আসলো নবী লাউ আর গোশত তরকারি খাচ্ছে তা নবী সাহাবীরা যারা পাশে বসে রয়েছে নবী শুধু লাউ খাচ্ছে আর গোশতগুলো সাহাবীদেরকে তুলে দিচ্ছে এটা ছিল নবীর একটা আদর্শ একটু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আদর্শ নবী আমাদের শিখিয়ে দিল নবী আপনারা শুনেছেন খন্দকের যুদ্ধে যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন মদিনায় মক্কার মানুষেরা রেগে ফের মদিনা আক্রমণ করবে নবী বলল সাহাবীরা ওদের কাছে পেরে ওঠা যাবে না নবী একটা খন্দক খুঁড়লো পরিখা খুঁড়লো মানে একটা কি খাল খনন করতে লাগলো নবীর সাহাবীরা বলল হুজুর আপনি তো আমাদের নেতা তা আপনি চুপ করে বসে থাকেন আপনি প্ল্যানটা দিন আমরা সেইভাবে মাটিটা কেটে ফেলে দেবো নবী বলল সাহাবীরা আমি রাসূল এটা কখনো করতে পারবো না নবী সেদিন মাটি বয়েছে না বয়নি মাটি বয়েছে না বয়নি বয়েছে তো তাহলে নবীর থেকে আলেমদের মর্যাদা কম না বেশি আরে নবীর সঙ্গে যদি আলেমের তুলনা করে বেঈমান কাফের হয়ে যাবে নবীর সাথে যদি কোনো পীরের তুলনা করে কাফের তাহলে নবী যদি জাতির নেতা হয়ে নবী যদি পৃথিবীর নবী হয়ে তামাম মাখলুকাতের নবী হয়ে নবী যদি মাটির নিয়ে যদি সাহাবীদের সঙ্গে মাটি কাটতে পারে আর আমি জাতির নেতা আমি জাতির আলেম আমি জাতির পীর সাহেব আমার গায়ে একটা মাছি বসলে আমি রাগ করব
বুঝতে পারেননি? আমার গায়ে যদি একটা মাসি বসে, আমি যদি রাগ করি আর আমি বলি যে আমি বড় মুহাদ্দিস মুফতি সাহেব আব্দুল কাইম সাহেব, তাহলে কিন্তু তুমি নবীর ওয়ারিস হতে পারলে, ওয়ারিস হতে পারলে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে জানালেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, তাম পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে, একদল মানুষ তারা মাটি কাটবে, একদল মানুষ তারা রাজমিস্ত্রি করবে, একদল মানুষেরা মেতরগিরি করবে। তাম পৃথিবীর ভিতরে যত শ্রেণীর মানুষ রয়েছে, যত শ্রেণীর মানুষ দেখতে পাবে, সব থেকে বেশি আল্লাহর কাছে, আল্লাহর সামনে জবাবদিহি ভয় করার মতন একটা শ্রেণী হলো, তারা হলো আল্লাহর আলেম বান্দারা। আল্লাহর আলেম বান্দারা সব থেকে বেশি আল্লাহর ভয় করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আলেম বান্দারা যখন খাবে, আল্লাহর আলেম বান্দারা দেখবে এই খাদ্যটা হালাল রয়েছে না হারাম রয়েছে। ও বাবাজি ভাই আমার, সুফি আব্দুল মুমিন সাহেব হুজুর আমার যখন জঙ্গল থেকে ফিরে আসলো, দাদা হুজুরের দরবারে বসে রয়েছে। দাদা হুজুর বলল, আব্দুল মুমিন বাবা, তুমি জঙ্গল থেকে ফিরে এসেছো বাবা, তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে। পীরের কথাটা মেনে নিল। সুফি আব্দুল মুমিন বসে রয়েছে। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের ওলি বান্দা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির ভিতর থেকে খাদ্য এনে আব্দুল মুমিনকে বলল, বাবা আব্দুল মুমিন খাও। আব্দুল মুমিন ভাতের কাছে যে ভাতের কাছে হাত নিয়ে গেল, নিয়ে বলল, হুজুর আমি আব্দুল মুমিন এই ভাত আমি খেতে পারবো না। আল্লাহ পাকের ওলি বান্দা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলল, বাবা আব্দুল মুমিন আমার বাড়িতে খাদ্য তোমার কিসে খেতে মানা করলো? হুজুর আমার বললেন, ও আল্লাহর ওলি বান্দা মুজাদ্দিদ জামান, আমি আব্দুল মুমিন খাদ্যের কাছে যখন হাত নিয়ে যাই, খাদ্যের ভিতরে থেকে আওয়াজ আসে, ও আব্দুল মুমিন তুমি এই খাদ্য খেও না, এটা একজন বেনামাজি রান্না করেছে, বেনামাজি রান্না আল্লাহর আলেম বান্দারা খেতে পারে না। একটু জোরে বলুন। অশুনেছেন তো? অশুনেছেন না? আমি বাড়িয়ে বললাম অশুনেছেন? শোনার পরে এটা একটু বমি করে দিলাম, মানে ছিল একটু বমি করে দিলাম, আপনার একটু শুনুন। দাদু পীর কেবলা বললেন, বাবা আব্দুল মুমিন তোমার পীর মা আমার আহলিয়া আব্দুল হাইয়ের মা জীবনে কোনোদিন নামাজ কাজা করে না বাবা, ওদের পিরিয়ড ছাড়া নামাজ কাজা হয় না। বলে, হুজুর আপনি যাই বলেন না কেন হুজুর আমি খাবো না, খাদ্য আমার মানা করে। দাদা হুজুর পীর কেবলা বাড়ির ভিতরে চলে গেল। বাড়ির ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো আব্দুল হাইয়ের মা বলো না আজকে খাদ্য রান্না করেছে? বলে, হুজুর আমি তো রান্না করেছি। বলে না, আব্দুল মুমিন আল্লাহর আলেম বান্দা